ঈমানদারের ধ্বনির কারণে ইহুদি খ্রিস্টানরা ভয়ে থরথর করে কেঁপেছিলেন। কথা কোন ঠিক নেই? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক নেই? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে সবে বিন্দেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে রক্ত সোচে মির্জাফরের বেশে। ঠিক না? কোথা থেকে সবে বিন্দেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে রক্ত সোচে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদি তামান্না লাগবে নি? মুসলমান যেহেতু হয়েছি, সিংহ পুরুষ যেহেতু হয়েছি, অবশ্যই মুসলমানদের অন্তরের মধ্যে জিহাদি তামান্না লাগবেই লাগবে। বেশি দিন আগের ঘটনা নয়, মাত্র কয়েকটা দিন আগে যখন ছাত্রদের মুখে আল্লাহু আকবারের ধ্বনি উঠেছিল, ছাত্ররা যখন আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এদেশ থেকে ফেসিবাদ সরকার পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক নেই? মুসলমান এমন একটা জাতি, মুসলমানের কণ্ঠে যখন আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইসলাম বিরোধীরা ভয়ে থরথর করে কাঁপবে। মুসলমানের আওয়াজ হতে হবে এমন উচ্চ আওয়াজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈয যিকরি মুতাঈল আমরি জলিয়্যিল বুরহান ফখীমিল ইসমি গযীরিল ইলমি ওয়াসিঈল হিলমি কাসীরিল গফরান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وتويبنا وتويب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাম্মদে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গে দিলাস
सैक़लेला पाक कून सीनवाती के मोहब्बत चाक कून दिल जो खाली याद हक़ से ऐ जवाब मरहमा मद ईद ले मजरूह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमाने अल्लाह ज़मीने अल्लाह हयाते अल्लाह मौते अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सदाकाल्लाहुल आज़ीम। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পারের করে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ার্থে মসজিদে এসে বসা কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজেই এখানে কমপক্ষে না হলেও 30-40 জন হবে না? 30-40 জনের আওয়াজ যদি এমন হয়, মুসলমান তো সিংহের জাতি, মুসলমানের আল্লাহু আকবারের গর্জনের আওয়াজে হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা থরথর করে ভয়ে কাঁপে। কথা কোন ঠিক নেই? কিন্তু আজকে আমাদের আওয়াজ নাই। মুসলমানের তাকবীরের ধ্বনির পাওয়ার কেমন? মুসলমান 313 জন সাহাবী হাজারের উপরে বিজয় হয় নাই। কিসের কারণে? আল্লাহু আকবারের ধ্বনির কারণে। আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ারেই 313 জন হাজারের উপরে বিজয় হয়েছে। মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি যখন উঠে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। বেশি দিন আগের কথা নয়, সিলেটের জমিনে যখন শাহজালাল রহমতুল্লাহ আলাই কালিমার দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে পদার্পণ করলেন, গৌর গোবিন্দ ধমক দিয়া বলে, এই শাহজালাল, সিলেটের জমিনের মধ্যে কালিমার পতাকা উত্তীর্ণ করতে দেয়া হবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, আমি কালিমার পতাকা উত্তীর্ণ করব, তুমি যদি পারো তুমি বাধা দাও, আমার কোনো কিচ্ছু করার নাই। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দ শাহজালালকে ধমক দিয়েছিল, তুমি যুদ্ধ চাও? শাহজালাল রহমতুল্লাহ আলাই নির্দ্বিধায় বললেন, অবশ্যই আমি যুদ্ধ চাই। তোমার কাছে অস্ত্র আছে, আমি শাহজালালের কাছে অস্ত্র নাই, লাঠি নাই, কিন্তু আমি শাহজালালের কাছে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা দিয়ে আমি রবের দরবারে হাত তুলতে দেরি হবে, তোমার মতো গৌর গোবিন্দ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের তলে ধসায়া দিতে দেরি করবেন না। তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন, আগামীকাল সকালবেলা তোমার সাথে যুদ্ধ হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাই 316 জনকে নিয়ে যাই নামাজে দাঁড়িয়ে গেলেন, রবের কাছে হাত উঠাইয়া বলেন, আল্লাহ, আমি তো গৌর গোবিন্দের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম, তুমি আমাকে বিজয় দান করো। সকলে যাই নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনা জারি করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় তাদেরকে দান করবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, এখানে কে আছো বালেগ হওয়ার পরে যার আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? নাসিরউদ্দিন নামের একজন ওলি দাঁড়ায়া বলে, ও শাহজালাল শেখ, আমাদের আমি বালেগ হওয়ার পর থেকে আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজ আমার ছুটে নাই।
তখন শাহজালাল রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, তোমার পবিত্র জবানের আল্লাহু আকবারের ধ্বনি পবিত্র জবানে শুরু করো। নাসিরউদ্দিন নামের ওলি দাঁড়ায়া গেলেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন শুরু করলেন, গৌর গোবিন্দের জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। আজান চলতেছে, আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গেল, জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আজান শেষ, তাকে দেখে গৌর গোবিন্দ তার জমিন সহ সব শেষ। এ হলো মুসলমানদের ইতিহাস। মুসলমান 313 জন দিয়া মুসলমানের ধ্বনির কারণে ইহুদি খ্রিস্টানরা ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু আজকে মুসলমানের জবানে আওয়াজ নাই। মুসলমান নিজের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কথা কোন ঠিক নেই? মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত হওয়ার কারণ হলো মুসলমান তাদের ঐতিহ্য ভুলে গিয়েছে। মুসলমান যে সিংহের জাতি, এটা মুসলমানের অন্তর থেকে চলে গিয়েছে, যার কারণে মুসলমানের জবানে কোনো আওয়াজ নাই। মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দেওয়ার কারণেই আজকে মুসলমান জায়গায় জায়গায় অপদস্থ, লাঞ্ছিত, আর জায়গায় জায়গায় মুসলমানরা অসম্মানিত হচ্ছে। মুসলমানের অন্তরের ভিতরে জিহাদের স্পৃহা নাই, মুসলমানদের অন্তরের ভিতরে জিহাদি তামান্না নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে জিহাদি তামান্না থাকবে না, জিহাদি তামান্না না থাকা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মুনাফিক। কি মুনাফিক? মুসলমানদের অন্তরের ভিতরে জিহাদি তামান্না থাকতে হবে। মুসলমান যদি জিহাদি তামান্না না নিয়ে মৃত্যুবরণ করে, রাসূল বলে ওই ব্যক্তি নেফাকি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাহলে মুসলমানদের ভিতরে জিহাদি তামান্না থাকা লাগবে নি? অবশ্যই মুসলমানদের জিহাদি তামান্না থাকা লাগবে, কারণ মুসলমান তো সিংহের জাতি, মুসলমান বিড়ালের জাতি নয়। ঠিক নেই? মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির সাথে এদেশ থেকে ইহুদি খ্রিস্টানরা পালাইতে বাধ্য হয়েছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ধ্বনির কারণে গৌর গোবিন্দ পালাইছে। যখন আমার আপনার নবীর জবানে যখন আল্লাহু আকবারের ধ্বনি উঠেছিল, উতবা সাইবা আবুল আহাব তারা মাটির তলে ধসে গিয়েছিল। এভাবে যোগে যোগে যখন মূসা নবীর জবানে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ উঠেছিল, তখন ফিরআউনকে মাটি গ্রাস করলেন, ফিরআউনকে পানি খেয়ে ফেললেন। এইভাবে যোগে যোগে যত নবীরা আসলেন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন। ঈমানদারের ধ্বনির কারণে ইহুদি খ্রিস্টানরা ভয়ে থরথর করে কেঁপেছিলেন। কথা কোন ঠিক নেই? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক নেই? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে সবে বিন্দেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে রক্ত সোচে মির্জাফরের বেশে। ঠিক না? কোথা থেকে সবে বিন্দেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে রক্ত সোচে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জিহাদি তামান্না লাগবে নি? মুসলমান যেহেতু হয়েছে, সিংহ পুরুষ যেহেতু হয়েছি, অবশ্যই মুসলমানদের অন্তরের মধ্যে জিহাদি তামান্না লাগবেই লাগবে। বেশি দিন আগের ঘটনা নয়, মাত্র কয়েকটা দিন আগে যখন ছাত্রদের মুখে আল্লাহু আকবারের ধ্বনি উঠেছিল, ছাত্ররা যখন আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, তখন এদেশ থেকে ফেসিবাদ সরকার পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক নেই? মুসলমান এমন একটা জাতি, মুসলমানের কণ্ঠে যখন আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইসলাম বিরোধীরা ভয়ে থরথর করে কাঁপবে। মুসলমানের আওয়াজ হতে হবে এমন উচ্চ আওয়াজ, কিন্তু আজকে মুসলমানের আওয়াজ নাই। এখানে কমপক্ষে 60-70 জন মানুষ, 50 কমপক্ষে 40 জন তো হবে, কিন্তু আওয়াজ নাই। সকলে আবার সমস্যার আল্লাহু আকবার
আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছেন। ওই নবীর উপরে সকলেই সমস্বরে দুরূদ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের মতো ঈমান আনো। কার মতো? কোন মুসলমানদের মতো? তাফসীরের মধ্যে লেখেন আই আমানাস সাহাবা, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে কতটা শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। সবাই যুদ্ধে যাওয়ার জন্য পাগল। সব সাহাবারা চাইতো যে আমি যুদ্ধের ময়দানে যাব, আমি জিহাদ করব, আমি শহীদ হয়ে যাব। এই তামান্না প্রত্যেকটা সাহাবীর অন্তরের মধ্যে ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা দল কেন থাকবে না যারা দ্বীনের শিক্ষা করবে, দ্বীন শিক্ষা করবে। সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে এই তামান্নাটা ছিল, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হব, আমি শহীদ মর্যাদা লাভ করব। সাহাবায়ে কেরামদের জামানায় তাদের স্ত্রীদের মধ্যে কেমন স্পৃহা ছিল। যেই সাহাবী যুদ্ধের ময়দানে যাইতে ভয় পাইত, ওই সাহাবীকে তার স্ত্রী পর্যন্ত গালিগালাজ করত, তার স্ত্রী পর্যন্ত তাকে কাপুরুষ নামে আখ্যায়িত করত। মুসলমানদের ঈমান ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান ছিল একেবারে দৃঢ় মজবুত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো, আই আমানাস সাহাবা, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো দৃঢ় ঈমান থাকা লাগবে। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন মজবুত ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অকট্ট নির্যাতন চলেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে পাথর চাপায়া দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে এক চুল পরিমাণও দূরে সরে নাই, ঈমান থেকে সরে যায় নাই। তাকে ডাক দিয়ে বলেছিল, যদি তুমি কালিমা আল্লাহু আকবার, আল্লাহু আহাদ, যদি এই কথাটা তোমার জবান থেকে সরাও, আমি তোমাকে বড় রাজত্ব দান করব, আমি তোমাকে তোমার গায়ের উপর থেকে পাথরটা সরাইয়া দিব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যর জন্য আল্লাহু আহাদ এই জবান থেকে এই আওয়াজটা মুখ থেকে সরায় নাই। এ হলো মুসলমান জাতি, মুসলমানদের ইতিহাস। আমার আপনার নবীকে যখন কাফেররা প্রস্তাব দিয়েছিল, ও মুহাম্মদ, তুমি আল্লাহর দ্বীন থেকে সরে দাঁড়াও, তুমি আল্লাহর দ্বীন থেকে শুধু বলো আল্লাহ রাব্বুল আলামিন নাই, আমাদের ধর্মের বিরোধিতা করবে না, আমি তোমাকে সুন্দরী সুন্দরী রমণী তোমার সামনে উপস্থাপন করব, তোমাকে মদিনার মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডার বানাবো। কিন্তু আপনার আমার নবী তাদের প্রস্তাবে রাজি হয়েছিল নি? রাজি হয় নাই। আপনার আমার নবী বলেছে, আমার এক হাতে যদি তুমি সূর্য তুলে দাও, আর এক হাতে যদি চন্দ্র তুলে দাও, আমি এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে দূরে সরতে আমি পারবো না। এ হলো মুসলমানদের ইতিহাস। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছিল। 1000 অস্ত্র সজ্জিত কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে তারা যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছে আল্লাহু আকবারের ধ্বনির কারণে। এ হলো তাদের ঈমান। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। কার ঈমানের মতো?
সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনার জন্য বলেছেন। আপনার আমার যে ঈমান, এই ঈমানের দ্বারা ইসলামিক প্রতিষ্ঠা খেলাফত হবে না, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে না। আপনার আমার যে ঈমান, আপনি আমি জিহাদের তামান্না নিয়ে যুদ্ধ করার জন্য বের হব, কিন্তু যখন ইহুদি খ্রিস্টানরা বোমা ছাড়বে তখন আপনার আমার খোঁজ খবরও থাকবে না। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিল না, আল্লাহর নবী তো এমন ছিল না। আপনার আমার ঈমানটাকে কোন জিনিসে নরমাল করে দিয়েছে? একমাত্র দুনিয়ার চাহিদা, দুনিয়ার মোহাব্বত। 2 নাম্বার হলো নারীর মোহাব্বত। নারীর মোহাব্বত এবং দুনিয়ার টাকা পয়সা আপনার আমার ঈমানকে নিস্তেজ করে দিয়েছে, যার কারণে আপনি আমি যখন নির্বাচন আসে, নির্বাচনের সময় মাত্র 100, 150, 500 টাকা খেয়ে আপনার আমার ঈমানটা বিক্রি করে দেয়। ঠিক নেই? আপনার আমার ঈমানের দাম কি মাত্র 500 টাকা? এক কাপ চায়ের কাছে মুসলমান ঈমান বিক্রি করে দেয়। অমুক দলের নাতে 1 কাপ চা খাওয়াইছে, তারে ভোটটা দিয়ে দেয়। আরে আপনি তো মুসলমান, আপনার একটা ভোটের কারণে যখন দেশের মধ্যে যখন জুলুম হবে, ওই জুলুমের একটা ভাগ আপনার আমল নামার মধ্যে যোগ হবে। তাহলে আপনার আমার ঈমানের দাম মাত্র 500 টাকা, 100 টাকায় বিক্রি হয়ে যায় ভোটের পূর্বে। কিসের মুসলমান আমরা? মুসলমান হতে হবে সিংহের মতো। যত ঝড় তুফান আসুক, আমার ঈমান থেকে এক চুলো নড়াচড়া করা যাবে, এ হলো মুসলমান। কিন্তু আপনার আমার অবস্থা বড় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান হেফাজত করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। শুধু সাহাবায়ে কেরাম নয়, তাবেঈন, তবে তাবেঈনদের ঈমান বড় মজবুত ছিল। হাদিসের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। আব্দুল্লাহ বিন তামির নামক এক বান্দা, এক বালক, জালেম বাদশা যখন মারা যাবে কাফের, তার দরবারের মধ্যে একজন সন্ন্যাসী ছিল, জাদুকর ছিল। তখন বাদশাকে ডাক দিয়া বলে, আপনার দরবার থেকে আমাকে একটা ছোট্ট বালক দান করেন, আমি তাকে কালিমা, আমার জাদুমন্ত্র শিখায়া যাব। তখন আব্দুল্লাহ বিন তামিরকে জাদুমন্ত্র শিখানোর জন্য প্রত্যেকটা দিন ওই সন্ন্যাসীর কাছে যাইত, তার জাদুমন্ত্র শিখত। আসার সময় পথে একটা পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রীর কাছেও ছেলেটা বসতো, আবার কাফের জাদুঘরের কাছেও বসতো। তখন যখন কাফেরের কাছে বসতো, ওই বালকটা ছিল অত্যন্ত বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়ার কারণে সেই যে খ্রিস্টান পাদ্রীর কাছে বসতো, তার যে ধর্মটা সত্য, খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানদের এক সময় কিতাব ছিল, খ্রিস্টানরা নবীর এই উম্মত, খ্রিস্টানরা ঈসা নবী, ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে খ্রিস্টান বলা হয়, ইহুদি। তখন ওই গির্জার মধ্যে যখন বসতো, তাকে কালাম শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত। কাফেরের কাছে যখন যাইতো, তার অন্তরের ভিতরে কেমন যেন একটা ধাক্কা দিত, এই ব্যক্তি কেমন মুসলমান, এই যে আমাকে জাদু শিক্ষা দিচ্ছে, এটা তো সঠিক নয়। তখন সে প্রত্যেকটা দিন যাওয়ার সময় গির্জাতে বসতো, গির্জায় বসে ঈসা আলাইহিস সালামের কিতাব থেকে কিছু শিক্ষা করত। একদিন যাওয়ার সময় পথের মধ্যে একটা বাঘ দাঁড়িয়ে আছে, মানুষ আসা যাওয়া করতে পারছে না। তখন ওই বাঘের গায়ে সে বিসমিল্লাহ বলে একটা পাথর নিক্ষেপ করলো। ওই পাথর নিক্ষেপ করার পর সাথে সাথে ওই বাঘটা মারা গেলেন। পুরো রাজ্যের মধ্যে খবর ছড়িয়ে গেল, আব্দুল্লাহ বিন তামির সাধারণ জাদুঘর না, সামান্য একটা বালক বিসমিল্লাহ বলে একটা পাথর ছুটলো, সাথে সাথে একটা বাঘ মারা গেল। এইভাবে আব্দুল্লাহ বিন তামির প্রসিদ্ধ লাভ করলেন, প্রসিদ্ধ হয়ে গেলেন। বাদশার দরবারের মধ্যে এক অন্ধ সাহাবী ছিল, অন্ধ লোক ছিল। অন্ধ লোককে যখন পানি পড়া দিল, বিসমিল্লাহ বলে চোখের মধ্যে ফু দিলেন, সাথে সাথে ওই অন্ধ লোকটা ভালো হয়ে গেল। জালেম বাদশার কাছে গিয়ে বলে, কে তোমার চক্ষু ভালো করলো? বলে, আব্দুল্লাহ বিন তামির নামের এক বালক বিসমিল্লাহ বলে আমার চোখের মধ্যে যখন পানি মারলো,
আমার চক্ষুটা ভালো হয়ে গিয়েছে। ডাক দাও কোথায় সেই আব্দুল্লাহ বিন তামের? আব্দুল্লাহ বিন তামেরকে জালেম বাদশার সামনে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন তামেরকে ডাক দিয়া বলে, তুমি কার ইবাদত করো? বলে, আমি এমন একজন রবের ইবাদত করি যেই রব তোমাকে বানাইছে, সব কিছু পরিচালনা করে। জালেম বাদশার মাথা বড় গরম হয়ে গেল। আমার চাইতে বড় খোদার কে হতে পারে? আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য নির্দেশ দিয়া দিল। আব্দুল্লাহ বিন তামেরকে বলা হয়েছিল, তোমাকে যে শিক্ষক ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে তার নাম যেন প্রকাশ না করো। আব্দুল্লাহ বিন তামেরের উপর অত্যন্ত নির্যাতন চালিয়েছিল। আব্দুল্লাহ বিন তামের বলতে বাধ্য হয়েছিল। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামেরকে মারার জন্য একটা দল পাঠায় দিল, যাও আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নেওয়ার পর আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের নিচে ফেলে দাও। একদল আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারা, পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। উজির সবগুলো নিচে পড়ে গেল। আব্দুল্লাহ বিন তামের সুন্দর করে জালেম বাদশার সামনে হাজির হয়ে গেল। কি ব্যাপার, তুমি কেমনে আসলা? তোমাকে মারার জন্য এতজন সৈন্যবাহিনী পাঠাইলাম, ওরা কোথায়? বলে, ও জালেম বাদশা, শুনে নাও, শুনে নাও, আমাকে চাইলেই তুমি মারতে পারবা না। আবার কিছু সৈন্যবাহিনী দিয়া নদীর ভিতরে তাকে পাঠাইছে। সমুদ্রের মাঝখানে নিয়ে আব্দুল্লাহ বিন তামেরকে ছাইরা দিবা। হাত পা সব বাঁধা হলো। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামেরকে যখন ছাড়বে, নদীর মধ্যে কম্পন শুরু হয়ে গেল। নৌকাটা ডুবে গেল, সবাই পড়ে গেল। আব্দুল্লাহ বিন তামের বাদশার সামনে হাজির। কি ব্যাপার, তোমাকে না নদীর মধ্যে ফালানোর জন্য আমি সৈন্যবাহিনী পাঠাইলাম? আব্দুল্লাহ বিন তামের বলো, জালেম বাদশা শুনো, আমাকে যদি তুমি মারতেই চাও তাহলে একটা মজমা তৈরি করো। আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব। ওই দোয়ার মাধ্যমে আমার গায়ের মধ্যে যদি তুমি তীর নিক্ষেপ করো, ওই তীর যদি আমার গায়ের মধ্যে বিদ্ধ হয় তাহলে আমি আব্দুল্লাহ বিন তামের মারা যাব, অন্যথায় আমি মরব না। একটা মজমা তৈরি করলেন। মজমা তৈরি করার পর আব্দুল্লাহ বিন তামের শিখিয়ে দিল, আমাকে যদি মারতে হয় তাহলে বিসমিল্লাহি রাব্বিল উলা বলে আমার গায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ করবা। আব্দুল্লাহ বিন তামের যেমন বাতা দিল, একটা মজমা তৈরি করার পরে আব্দুল্লাহ বিন তামের গায়ের মধ্যে একটা তীর নিক্ষেপ করলো। সাথে সাথে আব্দুল্লাহ বিন তামের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আশেপাশের যত মুসলমান ছিল, যত মানুষ ছিল, যত কাফের মজমার মধ্যে আসলো, সবাই জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সমস্ত কাফের গুলো মুসলমান হয়ে গেল। যে আব্দুল্লাহ বিন তামেরকে এত নির্যাতন করার পর পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দেওয়ার পরে, নদীর ভিতরে নেওয়ার পরেও যে আব্দুল্লাহ বিন তামেরকে জালেম বাদশা মারতে পারে নাই, ওই জালেম বাদশার ধর্মের মধ্যে আমরা নাই, সবাই মুসলমান হয়ে গেল। এ ছিল মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ঈমান হবে দৃঢ় ঈমান। মুসলমানদের ঈমান টাকার কাছে বিক্রি হবে না। মুসলমানদের ঈমান কোন ইহুদি খ্রিস্টানের ধমকের কাছে বিক্রি হবে না। মুসলমানের ঈমানের আওয়াজ হবে সিংহের মতো আওয়াজ। মুসলমান কোন জালিম ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করতে পারে না। কি পরিমাণ নির্যাতন করেছিল আলেম ওলামাদেরকে, তারপরেও জালেমের কাছে মাথা নত করছিল নি? অকচ্ছ নির্যাতন চালিয়েছিল, কারেন্টের সব বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছিল, তারপরেও জালেমের কাছে মাথা নত করে নাই। আমরা তো সেই ওলামায়ে কেরামের উত্তরসূরি, ঠিক নি? আমাদের আকাবের তারা যাদেরকে হাজার নির্যাতন করার পরেও জালেম
আলেমের কাছে মাথা নত করে নাই, ঈমান থেকে বিন্দু মাত্র সরে নাই, তাহলে আপনার আমার ঈমানটা কেমন? 100 টাকার কাছে বিক্রি হয়, আপনি আমি মুসলমান না। মুসলমান নামক আপনার আমার ভিতরে, অন্তরের ভিতরে নেফাকি রয়েছে। আপনি আমি মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান যদি হইতাম 100 টাকার কাছে, 500 টাকার কাছে, 1000 টাকার কাছে আপনার আমার ঈমানটা বিক্রি হইতো না, ঠিক নি? কিন্তু যখন ভোটের সময় হয়, মাত্র 100 টাকায় মুসলমানদের ঈমান বিক্রি হয়। 5 টাকা 10 টাকায় মুসলমানদের ঈমান বিক্রি হয়ে যায়। কিসের মুসলমান হইলাম, কিসের ঈমানদার হইলাম? যেই নেতাকে আপনি ভোট দিয়া নেতা বানাইছেন, ওই নেতা যত জুলুম করবে, যত গুনাহ করবে, আপনি যে একটা ভোটের মাধ্যমে ওই নেতাকে বানাইছেন, ওই নেতার সমস্ত জুলুমের ভাগ, সমস্ত নির্যাতনের ভাগ, সমস্ত গুনাহের ভাগ আপনার আমার আমল নামার ভিতরেও কিন্তু অ্যাড হবে। ও নবীর উম্মতের দল, চিন্তা ভাবনা কইরা তারপরে সামন দিকে অগ্রসর হও। ঈমানটারে নবায়ন করো, ঈমানটারে দৃঢ় মজবুত করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহর রাসূল বলে, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানটাকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলো, আল্লাহর রাসূল, আমরা তো আপনার সাহাবী, কেন আমরা আমাদের ঈমানটাকে নবায়ন করব? কেন আমরা ঈমানটাকে দৈনন্দিন নবায়ন করব? আমাদের ঈমানটা তো বড় মজবুত। তখন আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, না না, ঈমানটা মজবুত ঠিক আছে, কিন্তু শয়তান সর্বদা ধোঁকা দেয়। অন্তরের ভিতর নেফাকি শয়তান ঢুকায়া দেয়, যার কারণে ঈমানটাকে দৈনন্দিন মজবুত করা লাগবে। কত বাজে? 19। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আই আমানাস সাহাবা, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ দৃঢ় মজবুত ওয়ালা ঈমান ওয়ালা ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একদিন দেখা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা বের করলেন, দেখেন জিহ্বার মধ্যে পোড়া পোড়া দাগ দেখা যায়, জিহ্বার মধ্যে আলাদা একটা গোশতের টুকরা দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া, গো খাব্বাব, জীবনে কতবার তোমার জিহ্বার মধ্যে টিউমার হয়েছে? বলে, না না, আমার জিহ্বার মধ্যে জীবনে কোনোদিন টিউমার হয় নাই। বলে, তোমার জিহ্বার মধ্যে আলাদা একটা গোশতের টুকরা কেন দেখা যায়? বলে, আমি যখন নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমার ধর্মের লোকেরা আমাকে জঙ্গলে নিয়ে জঙ্গলের কাটা, তাজা কাটা বের করে আমার জিহ্বার মধ্যে বারংবার ঢুকিয়েছে আর বের করেছে, আর বলেছে, মুহাম্মাদের উপর থেকে ঈমানটা ছেড়ে দাও, মুসলমানের ধর্মটা ত্যাগ করো, আল্লাহর উপর থেকে বিশ্বাসটা ছেড়ে দাও। আমি খাব্বাব এত নির্যাতনের পরেও বিন্দু মাত্র পরিমাণও আমি ঈমান থেকে দূরে সরে যাই নাই। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, শুধু তাই নয়, তাই নয়, আর কি পরিমাণ নির্যাতিত হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের জামাটা উঠাইয়া দিলেন, পিঠের ভিতরে পোড়া পোড়া হাড্ডির ভিতরে পর্যন্ত দাগ দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, ও খাব্বাব,
জীবনে কতবার তোমার কুষ্ঠ রোগ হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না না, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় না, কুষ্ঠ রোগে আমি কোনোদিন ভুগি নাই। বলে, তোমার পিঠের মধ্যে হাড্ডির ভিতরে পর্যন্ত পোড়া পোড়া দাগ দেখা যায়, কিসের দাগ একটু আমাকে বলো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন, আমি নবীর হাতে কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার গোত্রের লোকেরা, আমার দলের লোকেরা আমার পিঠের ভিতরে লোহা গরম করে আমার পিঠের মধ্যে লাগিয়েছে, গোস্ত খসে পড়ে পড়ে আমার হাড্ডির ভিতরে পর্যন্ত কালো কালো দাগ হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করো, খাব্বাব, ইসলাম ধর্ম গ্রহণ করার বেলায় যেই পরিমাণ কষ্ট তুমি করেছো, আমার মনে হয় ওই দিক থেকে তুমি আমার আগে জান্নাতে চলে যাইবা। এত নির্যাতন করার পরেও সাহাবায়ে কেরাম দিন থেকে সরে যান নাই। সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণ নবীর উপরে বিশ্বাস স্থাপন ছেড়ে দেন নাই, মুসলমানদের ধর্ম ত্যাগ করেন নাই। শুধু তাই নয় রে মুসলমান, এভাবে যুগে যুগে বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা, জালেমরা মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছিল। তাদের ঈমানটা মজবুত হওয়ার কারণে, ঈমান শক্তিশালী হওয়ার কারণে, ঈমানটা দৃঢ় হওয়ার কারণে তারা ঈমান থেকে এক সেকেন্ডের জন্য দূরে সরে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দৃঢ় ঈমান নিয়ে, দৃঢ় মজবুত ঈমান নিয়ে যেন আমরা চলতে পারি, ঈমানটাকে দৃঢ় করার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।